সো হে গাইজ, আমি অপু, তোমরা দেখছো আমার চ্যানেল লাইফস্টাইল অপু। সো আজকে টাইটেল, টেলার আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে। আর এদিকে গাড়ির রাস্তা বুঝতে পারছো, প্রচণ্ড আওয়াজ আর প্রচণ্ড সাউন্ড, তোমাদেরকে একটু ইগনোর করে যেতে হবে। আর এদিকে আছে আমাদের এসআরএস এন্টারটেনমেন্টের ওনার সন্ধ্যা, ঠিক আছে। আর আমাদের ট্রাইপড থাকতেও আমরা মানে আর কি হাতে করে ভিডিও করছি, বুঝতে পারছো তো। আর এদিকে আমাদের কাছে হেলমেটও আছে, কিন্তু হেলমেট পরার কোনো দরকার নেই। যদি পুলিশ মামারা দেখতে পাই তারপর আমরা করবো, ঠিক আছে, আলাদাই ব্যাপার। লেজেন্ড হ্যাঁ না। তো চলো রাস্তায় কি কি করছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। চলো চলো শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই পরিস্থিতি বুঝে এখন হেলমেট পরা হচ্ছে। মানে সামনে মামুদেরকে দেখলাম মনে হলো, তো সবসময় পরাটা ভালো হেলমেট, কিন্তু সবসময় পরে চালানোটাও খুবই বিরক্তকর ব্যাপার। তো চলো হেলমেটটা পরে নিলাম, এবার আবার রওনা দেবো আমরা রাস্তার দিকে। লেটস গো। সো গাইস, দেখতে পাচ্ছ এইদিকে কেমন বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি আমাদের আগে আগে যাচ্ছে, আমরা ভিজিনি তবুও দেখছি এইদিকে বৃষ্টি। আর আকাশে মেঘ দেখেছো তো, সেই লেভেলের মেঘ। সো গাইজ, এই সুন্দর লোকেশনে আমরা এখন একটু ওয়েট করছি, কারণ অনেকটা রাস্তা জার্নিং করে এলাম তো। সো এখান থেকে আর 5 কিলোমিটার দূর, ঠিক আছে। সো এবার আমরা তারাপীঠের দিকে রওনা দেবো। আর ওখানে সুন্দর সুন্দর গাড়িতে একদম যাচ্ছে তাই ব্যাপার। তো চলো এবার তারাপীঠের দিকে রওনা দিই এবং ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ, শর্টস সব তোমাদেরকে দেখাবো। পুরো ভ্লগটা দেখতে থাকো। সো গাইজ, ফাইনালি আমরা এখানে গাড়িটা পার্কিং করে নিলাম, ঠিক আছে। আজকে আমাদের 100কে হওয়ার পরে আমার বাবার সঙ্গে যোগ্য ছিল, তার জন্য বললাম চল মাথার কাছে একটা পুজো দিতে যাবো। তাই পুজো দিতে চলে এসেছে আমাদের টিম। 100কে হয়েছে বলে চলে দাদারা সব বসে আছে। একটু পরে 2টো থেকে আমাদের যজ্ঞর টাইম। একবারে মাতারার সামনে ওই নাট মন্দিরে যজ্ঞ করবো, তারপরে মায়ের কাছে পুজো দেবো। সবটাই দেখতে হবে, যতদূর সম্ভব। মায়ের ঘরে ফোন অ্যালাউড নেই, তো ওইটুকুটা দেখাতে পারবো না। বাইরের সব কিছু তোমরা দেখতে হবে, ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে। তো গাইজ, ফাইনালি আমরা এসে পৌঁছেছি তারা মায়ের মন্দিরে। আর এখানে আছে সন্ধ্যা, আর পেছনের ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ একদম। সো গাইজ, এখন এখানে যজ্ঞ শুরু হবে। আর এই যে আমাদের সেই দীপু, তোমরা হয়তো কেউ চিনতে পারছো না ওকে। ফ্রেন্ডস, ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা মা তারা দর্শন পেয়ে গিয়েছি, যদিও দুবার পেয়েছি। প্রথমে আমরা নর্মাল লাইনে ঢুকেছিলাম, তারপরে আমাদের এখানে চেনা জানা আমার দাদা আছে, তার সঙ্গে ভিআইপি লাইনে ঢুকলাম। যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে মা তারাকে দেখাতে পারলাম না। তো একটা শট নেওয়া হয়েছে, একটা শট ওইটুকুই দেখিয়ে দেবো, কিন্তু মা তারা ওই মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তাও আমাদের পকেটে ফোন ছিল, এমনি কারোর পকেটে ফোন ছিল না, তবু আমাদের পকেটে ছিল, বুঝতেই পারছো। সো গাইস, পুজোর শেষে আমাদের হালকা করে চাই, জল, বিস্কিট চলছে। চা খাচ্ছে বসে। সো গাইজ, ফাইনালি আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। হালকা করে জল, চা, বিস্কুট যেগুলো খেতে হয়, হালকা পাতলা খাবার খেয়ে নিলাম, ঠিক আছে। আর এইদিকে আমাদের সামনে ওই যে ধান্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ধান্যর কাছে যাই।
আর তোমাদেরকে আর একটা কথা জানানো হয়নি, সেটা হচ্ছে আমার রাজদূত মারা গেছে। আর রাজদূতকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে না। আর একবার তারামায়ের মন্দিরে যাব, একটু কিছু সিনেমাটিক শট বাকি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, ধান্যর কাছে চলে এসেছি। আর একটা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে দীপু এখন বিশাল যজ্ঞের মধ্যে বসে গেছে। সো সেটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো কিছু যজ্ঞর ক্লিপ তোমাদেরকে দেখাবো। তো চলো। সো গাইস, এখানে দীপু যজ্ঞে বসেছে, পাশে দীপুর বড় বাবা। সো গাইস, আমাদের পিছনে দেখতে পাচ্ছ সব যজ্ঞ হচ্ছে, ঠিক আছে। আর দীপু আছে, ওই যে দীপু পিছনে বসে আছে। আর আমরা ঠিক মায়ের মন্দিরের সামনে বসে আছি। এখন বাজছে 3টে, এখন পুরো মন্দির পুরো ফাঁকা। ফাঁকা না, টুকটাক, মানে সকালে যতটা ভিড় ছিল তার থেকে এখন ভিড়টা প্রচণ্ড কম। তো আমরা দুবার মায়ের কাছ থেকে ঘুরে আসা হয়ে গেল, আর একবার যাবো, দিয়ে আমরা বাড়ি থেকে রওনা দেবো। গাইস, ফাইনালি প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখন ঘড়ি কাটায় বাজছে 4টে, 4:30, যাই হোক। সো আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখন আমরা খাবার অর্ডার করেছি, আসবে, খাওয়া দাওয়া করবো, তারপর আবার রওনা দেবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কোন খাবারটা খাওয়া যায় সেটাই বুঝতে পারছি না। খাবার আছে, এত খাবার, তারপর মালিক চেনা জানা, তারপর আবার মালিক চেনা জানা, কি খাওয়া যায়। সো গাইস, ফাইনালি আমাদের খানা পিনা আ গেয়া। সন্ধ্যা অর্ডার করেছিল বিরিয়ানি। তো চলো, বেশি চুকচুকানি না মেরে খাওয়া দাওয়াটা শেষ করি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছি। খাওয়া দাওয়া কথা, ঠিক আছে। সো গাইজ, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। চলে আসেনি বাড়ি, আর একটু গেলেই বাড়ি, অর্ধেক রাস্তা আছি আমরা এখন। সো অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। আবার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো চলো, আজকের মতো টাটা।